স্যার, দাঁড়িয়ে যান বলছি। স্যার, ওইখানেই দাঁড়িয়ে যান, আমি আসছি 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 আমি। আরে ঠিক সামলে আছে, সামলে, ঠিক আছে। আমার হাতটা ধরুন। আরে আমি নিজেই যেতে পারবো। ব্যাগটা শক্ত করে ধরুন, শক্ত করে। ঠিক আছে, ব্যাগটা, ঠিক ব্যাগটা। আছে। স্যার বলছিলাম, এখানে ট্রাফিক খুব বেশি, একটু সামলে। উফ, কি ট্রাফিক! আরে এই, কে তুমি? কি করছো? কি করছো? কি করছো? আরে এসব কি করছো তুমি? পুলিশে খবর দাও। ছাড়ো, আরে ছাড়ো বলছি, ছাড়ো। এই, এই, দাঁড়া, এই, দাঁড়া বলছি। দেখো দেখো দেখো। স্যার, স্যার, আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, আরে কি হলো কি হলো? স্যার, কি হলো? স্যার, কি হয়েছে এখানে? উনি কি করে মারা গেলেন? একটা মুখোশ পরা লোক স্যারকে মেরে ফেলেছে স্যার। মুখোশধারী? ইনি হলেন আমার স্যার, শেঠ দেশরাজ বাবু। কি? দেশরাজ বাবু, নামকরা দেশরাজ হাইটসের মালিক? আগে হ্যাঁ, সামনের ব্যাংক থেকে টাকা তুলে আনছিলেন। মুখোশধারীটা এলো আর ওনার কাছ থেকে ব্যাগটা চিনিয়ে নিয়ে পালিয়ে গেল। আর সেটা সহ্য করতে না পেরে আমার স্যার মারা গেলেন। ওই মুখোশধারীর চেহারাটা কেমন ছিল? স্যার, কালো রঙের জ্যাকেট আর জিন্সের প্যান্ট পরেছিল। একটা যুবক ছিল স্যার। আর মুখোশ মাস্কের মতো ছিল? স্যার, স্যার ওর মুখটা দেখা যাচ্ছিল না। আচ্ছা, মাস্কটা কিরকম ছিল? শুধু চোখটা ঢাকা ছিল নাকি পুরো মুখটাই ঢাকা ছিল? স্যার, ওর অর্ধেক মুখটাই ঢাকা ছিল স্যার। আচ্ছা, হ্যালো, এসিবি প্রদ্যুমান হিয়ার। হ্যাঁ, কোথায়? আর মাই গড, এক কাজ করো, ওখানে যে কয়জন উপস্থিত তাদেরকে যেতে দেবে না, বুঝেছো? আমাদের আই উইটনেস দরকার, কাউকে যেতে দেবে না। হ্যাঁ, কি হলো স্যার? টুডে ব্যাংক আর ফার্স্ট ন্যাশনাল ব্যাংকের সামনে রবারি হয়েছে। কি? আরো 2 জায়গায় রবারি? হ্যাঁ, তোমরা একটা কাজ করো, দুজনে তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাও। অভিজিৎ, তুমি ফার্স্ট ন্যাশনাল ব্যাংক এসবি রোডে যাও, আর দয়া তুমি টুডে ব্যাংক চিঞ্চলি নাকায় যাও। স্যার, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। আসুন স্যার। স্যার স্যার স্যার, আমার সব শেষ হয়ে গেল স্যার, আমি ভিখিরি হয়ে গেলাম, কিছু করুন স্যার, কিছু করুন। আপনি আমাকে বলুন কি হয়েছিল এখানে? স্যার, স্যার আমার নাম জগনলাল, আমি ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়ে বেরোচ্ছিলাম, ও সব কিছু নিয়ে গেল স্যার, সব কিছু নিয়ে গেল আমার। স্যার, আমার নাম রোহিত, আমি যোগা টিচার চন্দ্রবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি স্যার ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলেছিলাম, কিন্তু হঠাৎ করেই ও এসে আমার থেকে কেড়ে নিয়ে চলে গেল। ওর মুখটা দেখেছো তুমি? কিভাবে দেখবো? ওর মুখটা পুরো ঢাকা ছিল, কারণ মাস্ক পরেছিল মুখে। মাস্ক? স্যার, ওর চোখটা ভয়ঙ্কর ছিল, কিন্তু স্যার ওর চোখে কোনো ভয় ছিল না, আগুন ছিল, আগুন। আপনি আর কিছু দেখেছেন কি? আর কি দেখবো স্যার, আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওর হাতে বন্দুক ছিল স্যার, বন্দুক। আর স্যার ও 2 বার গুলি চালিয়েছিল। তোমার উপর? না স্যার, হাওয়াতে। আর আমি প্রাণে বাঁচার জন্য ওকে ব্যাগটা দিয়ে দিই। শোনো, এদিকে এসো। হ্যাঁ স্যার। ও 2 বার গুলি করেছিল, তাই তো? হ্যাঁ স্যার, ও 2টো গুলি চালিয়েছিল। ফেডরিক,
এখানে কোনো সেল পেয়েছো? না স্যার, আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু এখানে কোনো সেল পাইনি। এটা কিভাবে সম্ভব? ফায়ার হয়েছে অথচ সেল পাওয়া যায়নি? তাহলে ওর কাছে রিভলভার ছিল না তো? ফেডরিক, মন দিয়ে দেখো, সেল এখানেই থাকবে। আচ্ছা এটা বলো, এসব কখন হয়েছে? স্যার এই প্রায় 10টা নাগাদ। কি 10টা নাগাদ? হ্যাঁ স্যার, 10টা বেজে এই এই কয়েক মিনিট হয়েছিল স্যার। 10টার আশেপাশে। আচ্ছা 10টার সময় 15 মিনিটে তিনটে রবারি? 15 মিনিটে? এটা কোনো গ্যাংয়ের কাজ নাকি? স্যার সবাই বলছে লোকটা একটাই লোক। আর আরেকটা ব্যাপার স্যার, এই 3টে ব্যাংকই একটার থেকে আরেকটা দূরে নয়। অভিজিৎ, ব্যাংকগুলো পাশাপাশি ঠিকই, কিন্তু ওই লোকটা জানলো কি করে যে ওই 3টে ব্যাংকের বাইরে 3টে লোক টাকা নিয়ে বেরোচ্ছে? স্যার এটা হতে পারে ব্যাংকের কোনো লোক ওর সঙ্গে যুক্ত। এটা কোনো ভিতরেরই কারো কাজ স্যার। অভিজিৎ, একটা ব্যাংকের লোক যুক্ত থাকতে পারে, এটা হতে পারে, কিন্তু 3টে ব্যাংকেরই লোক ওই চোরের সাথে যুক্ত থাকবে এটা অসম্ভব মনে হচ্ছে। দয়া প্রত্যেকটা ব্যাংক থেকে প্রায় 30 থেকে 40 জন টাকা তুলেছিল। এ তাদের উপরে অ্যাটাক করেনি। এ খুব ভালো করেই জানতো যে কার কাছে সব থেকে বেশি টাকা রয়েছে। ও শুধু তাদের উপরেই অ্যাটাক করেছে। দেখি তো একবার লোকটা দেখতে কেমন। কটা লোকের স্কেচ করিয়েছে? স্যার মিনিমাম 25 জন লোক দেখেছে ওকে। সবাইকে আমরা নিয়ে এসছি এখানে, সবাই কিছু না কিছু বলেছে স্যার। স্যার এ ভীষণ জোরে বাইক চালায়। আচ্ছা, কি থাকতে পারে এই মুখোশের আড়ালে? 15 মিনিটে তিনটে রবারি? এ কোনো পুরনো অপরাধী নয় তো, যে মাস্ক পরে আবার জন্ম নিয়েছে? স্যার এ আবার জন নয় তো? জন? জনটা আবার কে? ওই যে বলে যে সে নাকি 30 মিনিটের দূরত্ব 3 মিনিটে পৌঁছতে চায়। আর ওই ট্যাক্সি সিনেমাটায়, আর তারপর স্যার অন্য আর একটা সিনেমায় সে বাইক চালায়। আচ্ছা তুমি সিনেমা দেখতে কবে গিয়েছিলে? হ্যাঁ, আর তুমি সিনেমা দেখার টাইম পাও কখন? আরে স্যার ওই ট্যাক্সির সিনেমাটা দেখতে হয়েছিল কারণ আমার এক বন্ধু এই গল্পটা লিখেছিল। আর ওই বাইকের সিনেমাটা আমাকে দেখতে হয়েছিল কারণ আমার ওয়াইফ জেদ ধরেছিল ওটা দেখবে বলে। আবার বউয়ের নাম? স্যারও প্রমিস করেছিল যে এখানে বিউরোতে দিনের মধ্যে শুধুমাত্র একবারইও বউয়ের নাম নেবে। ফেডরিক, আজ কতবার তুমি তোমার ওয়াইফের নাম নিয়েছো? স্যার এটা নিয়ে 5 বার হলো। ফেডরিক, স্যার এনাদের যখন বিয়ে হবে না তখন আমি দেখব। আসল হোম মিনিস্টার তো বউরাই হয়, আমরা সবাই কাজের লোক। 1 মিনিট দয়া, 1 মিনিট থামাও একটু। দয়া, ওই নাম্বার প্লেটে জুম করো। ঈগল? ওই নাম্বার প্লেটে যে ঈগলটা আছে সেটা কজন দেখেছে? স্যার সবাই দেখেছে। স্যার এই নাম্বার প্লেটটা আমরা সমস্ত চ্যানেলে দেখাতে বলি। যখন এই লোকটা আবার বাইক নিয়ে বেরোবে তখন আমরা জানতে পেরে যাব। এই চোর সমগ্র শহরের পুলিশ আর সিআইডির ঘুম কেড়ে নিয়েছে। চোর এত স্পিডে চুরি করে যে ঝড়ের গতিতে আসে এবং চুরি করে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। আরে এত বোরিং পিকচার ছিল, কি আর বলবো, না দেখা উচিত ছিল। বুঝতেই পারছিলাম না কে কার কাছে চলে যাচ্ছিল। এই শোন 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 শোন, ওকে মনে হচ্ছে আমি দেখে নিয়েছি। আরে ওই যে টিভিতে দেখাচ্ছে না, ঈগলের লোগো। এই শোন, আমি তোর সাথে পরে কথা বলছি। আরে কে সেটা তো আগে জানা যাক, আমি ওর পিছু নিয়েছি।
আরে ওকে তো ধরতেই পারছি না। কোথায় গেল? পুলিশকে ফোন করি বরং। হ্যালো, সিআইডি স্যার, আমি সোনায়না বলছি কান্দিবালি থেকে। স্যার আপনারা ওই টিভিতে দেখিয়েছিলেন না ওই চোরটার বাইকের লোগোটা? স্যার আমি ওই বাইকটা এক্ষুনি দেখেছি কান্দিবালিতে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও স্যার একটা বেজ কালারের টি শার্ট পরেছিল। না স্যার, মুখটা দেখতে পাইনি আমি। স্যার আমি ওর পিছু নিয়েছি, কিন্তু স্যার আমার মনে হচ্ছে না আমি ওকে ধরতে পারবো, কারণ ওকে আমি দেখতে পাচ্ছি না, ও কোথায় গায়েব হয়ে গেছে। স্যার এখন আমি কান্দিভ্যালি ইস্ট ঠাকুর ভিলেজ বিল্ডিং এর ঠিক নিচে দাঁড়িয়ে আছি। আসছেন স্যার? ওকে স্যার, আমি এখানে ওয়েট করছি। আপনি ফোন স্যার করেছিলেন? আমি শোনায় না স্যার, ওই লোকটা এই বিল্ডিং এর ভেতরে গেছে। এই বিল্ডিং এ? হ্যাঁ স্যার। এই বিল্ডিংটা চারদিক দিয়ে ঘিরে নাও, দেখো কেউ যেন পালাতে না পারে। স্যার, হ্যাঁ স্যার ওই যে, স্যার ওই যে। ওই যে পালাচ্ছে। তাড়াতাড়ি ধরো ওকে, ফেসে গেছে ও, এবারও পালাতে পারবে না। ধরো ওকে। স্যার এ তো একদম হনুমানের মতো এই ছাদ থেকে ওই ছাদে লাফাচ্ছে। স্যার ঝাঁপিয়ে পড়ো। একে তো মানুষ বলে মনে হচ্ছে না। দয়া, কি হচ্ছে? স্যার শুধু এই মাস্কটা পেয়েছি। মাস্ক? আমরা সিআইডি থেকে আসছি, একটু দেখুন তো এই মাস্কটাকে আপনি চেনেন? এই মাস্কটাকে আপনি চিনতে পারছেন? না স্যার, এটা খুব ভালো করে তৈরি করা একটা মাস্ক। মনে হচ্ছে কেউ অর্ডার দিয়ে এটা তৈরি করিয়েছে। এটা আপনি কি করে বলছেন? এটার কার্ভগুলো দেখছেন? কারোর মুখের মাপ নিয়ে এটা তৈরি করা হয়েছে। আরে আপনার তো কিছু আইডিয়া থাকবে যে কে বানাতে পারে এই মাস্ক। স্যার এটা বলা তো খুবই মুশকিল, কারণ এই ধরনের মাস্ক অনেকেই তৈরি করে। তাহলে এই লোকটা কোনো সুপার হিরো থেকে ইন্সপায়ার্ড। কেমন লাগছে আমাকে? একদম ঋত্বিক রোশন, ক্রিসের মতো। আমি ঋত্বিক হতে চাই না। আর তাছাড়াও স্যার এটা একদম ঠিকঠাক ফিটও হচ্ছে না। মনে হচ্ছে এই মাস্কটা ওই লোকটা অর্ডার দিয়ে তৈরি করিয়েছিল। ঠিকই বলেছ ফ্রেডরিক্স, ফাইবার দিয়ে বানানো হয়েছে এই মাস্ক। এটাকে কেউ নিশ্চয়ই অর্ডার দিয়েই বানিয়েছে। এটা কি? এর মধ্যে কিছু লেখা রয়েছে স্যার। দেখি।
তিনটে লেটার আছে, TBH। টিবিএইচ। TBH? স্যার এই টিবিএইচ থেকে যে মাস্কটা বানিয়েছে তাকে ধরা যেতে পারে। যদি ও ধরা পড়ে তাহলে ওই হিরো পেয়ে যাবো স্যার। এবার আর হিরো বাঁচতে পারবে না। শুনুন, আমরা সিআইডি থেকে এসেছি। এই মাস্ক আপনি বানিয়েছেন? আগে হ্যাঁ, এই মাস্কটা আমি বানিয়েছি। এর অর্ডার কে দিয়েছিল? একটা লম্বা লোক এসেছিল, লম্বা চুলও ছিল ওর, আর দাড়ি গোফও ছিল। দাড়ি গোপ ছিল? কি নাম ছিল ওর? স্যার, এখানে নাম ধাম আর কে জিজ্ঞেস করে? এটা তো আর হীরের খনি নয়। আর ঠিকানা? ঠিকানাটা নিশ্চয়ই জানেন। স্যার, নামই জিজ্ঞেস করিনি, তখন ঠিকানা কি করে জানবো? আসলে লোকেরা নিজেরাই এখানে অর্ডার দিয়ে যায় আর নিজেরাই এসে ডেলিভারি নিয়ে যায়। এক্ষুনি ও নিজেই আসবে। আসছে? হ্যাঁ স্যার, ও দুটো মাস্ক বানানোর অর্ডার দিয়েছিল। ওর একটা মাস্ক আমাদের কাছে এখানেই পড়ে আছে। এই তো একটু আগে ও ফোন করে বলল যে ও ওটা নিতে এখানে আসছে। সে নিজেই আসছে, তাই না? হ্যাঁ স্যার, কারণ ওর মাস্কটা এখানেই আছে আমাদের কাছে। কোথায় সেই মাস্ক? স্যার, এখানে ওই আলমারিতে। ওই মাস্ক আমাদের চাই, চলো। আচ্ছা স্যার। স্যার, কি হলো? এখানে মাস্ক নেই। মাস্কটা নেই? মনে হয় ও নিয়ে গেছে ওটা। কি? মাস্ক নেই এখানে? হ্যাঁ, এসপি বর্ধমান হিয়ার। কি? ওই তো এসিপি স্যার এসে গেছেন। আচ্ছা, আপনারা ওই লোকটার ব্যাপারে কিছু জানতে পারলেন? দেখুন, আমরা এখনো লোককে জিজ্ঞাসাবাদ করছি। এখনো জিজ্ঞাসাবাদ করছেন? ধরবেন আরে ধরবো কখন? ধরবো, অবশ্যই ধরবো। আপনারা সরে যান, এখন সরে যান। কার টাকা চুরি হয়েছে? আসুন। কে ছিল, আপনি দেখেছেন? হ্যাঁ স্যার, ওই লোকটাই ছিল স্যার, মাস্ক পরে। মাস্ক পরে? অভিজিৎ, দয়া, একটা কাজ করো, বাকিদের সাথে কথা বলো, জিজ্ঞেস করো। যাও সবাই। স্যার, মুখোশ পড়েছিল। স্যার, মাস্ক ছিল। স্যার, মাস্ক ছিল। ও ব্ল্যাক কালারের জামা পরেছিল। আর ওর গাড়ির পেছনের নাম্বার প্লেটটাতে ওই ইগলটাও ছিল না। অভিজিৎ, যদি ঈগল না থাকে তার মানে ও জেনে গেছে যে আমরা ওর পিছু নিয়েছি। কিন্তু স্যার, এখনো এটা বুঝতে পারছি না ও জানতে কি করে পারছে যে কেউ কোনো ব্যাংক থেকে বড় অ্যামাউন্ট তুলছে। স্যার, কোনো একটা ব্যাপার তো আছেই। 4টে ব্যাংকে একই কথা, একজন লোক বড় অঙ্কের টাকা নিয়ে বেরোলো আর ডাকাতি হয়ে গেল। স্যার, এই লোকটাকে কেউ না কেউ নিশ্চয়ই ইনফরমেশন দিচ্ছে। এর উত্তর আমি পেয়ে গেছি। এই প্রত্যেকটা ব্যাংক আলাদা, ওদের প্রসিডিওর আলাদা, আর সেখানকার ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররাও আলাদা, তাই তো? স্যার, এরা তো আলাদা আলাদা হবেই, কিন্তু একটা ব্যাপার আলাদা নয় এই সব কটা ব্যাংকে। সেটা কি স্যার? টেলিফোন। কোনো না কোনো লোক এই সব ব্যাংকের কথা টেলিফোনে শুনছে। ইয়েস স্যার, এটা হতে পারে। হ্যাঁ, কারণ বড় অ্যামাউন্ট তোলার জন্য ম্যানেজারকে ফোন করা হয়। মানে যে কথাগুলো ওই ম্যানেজার বলে সেটা অন্য কেউ শোনে। এই বিল্ডিং এর জাংশন বক্স চেক করো। ফেডরিক, খুব ভালো করে খুলে দেখো। ইয়েস স্যার। স্যার, ফোন এখান থেকেই ট্যাপ করা হচ্ছিল। ও, তাহলে এখান থেকে শুনতে পায় ব্যাংক ম্যানেজারদের কথা। স্যার, এই বক্স কিন্তু কোনো সাধারণ লোক অপারেট করতে পারে না। সে কোনো ইঞ্জিনিয়ারই হবে যে এই কাজটা ভালো রকম জানে। কেউ ভেতরেরই কোনো লোক হবে স্যার। যে কথা ব্যাংক ম্যানেজার বলছে সেটা অন্য কেউ শুনছে। এই জিনিসটা দিয়েই ওকে আমরা ধরবো। দাঁড়া, এই ব্যাগটা দে।
আরে আরে, কি তাড়াতাড়ি দে। করছো? কে তুমি? দে বলছি। দিদি কি না ছাড়ো বলছি, ছাড়ো। আরে এ কি আর তোল। না, কোনো চালাকি নয়, গুলি মাথার এপার ওপার করে দেবো, বুঝেছিস? পুরো শহরটা ঝড় বইয়ে দিয়েছিলে না? এবার ভালোবেসে নিজের মুখটা দেখাও। মাস্কটা খোলো। এই কোনো চালাকি নয়, চুপচাপ মাস্কটা খোল। মাস্ক খোল বলছি। আরে এ তো সেই মুখ নয়। আসলে আমিও আপনাদের কাছে এটাই জিজ্ঞেস করতে চাই, আপনারা কারা? প্রশ্ন আমরা করছি, বুঝেছিস? দেখুন, আমার নাম হরি, আমি একজন অ্যাক্টর। তুই একটা যখন চুরি কেন করছিলি? হ্যাঁ, চুরি? না স্যার, আমি তো শুধু চুরির অ্যাক্টিং করছিলাম। যেমন স্ক্রিপ্টে ছিল, ডাইরেক্টর আমায় যেমন বলেছিলেন আমি তেমনই করছিলাম। তার মানে শুটিং হচ্ছিল এখানে? আগে হ্যাঁ। এটা শুটিং? হ্যাঁ, রবারি করা শুটিং। ক্যামেরা কোথায়? কোথায় ক্যামেরা? ক্যামেরা কোথায়? স্যার, আসলে আমি তুফান নামের ফিল্মের একটা স্ক্রিন টেস্ট দিচ্ছিলাম। কালকে আমি এই রোলটা পেয়েছি। আমার ডাইরেক্টর ক্যামেরার সাথে ওই ভ্যানে আছে। কোথায়? কোথায় বসে আছে? ওখানে ওই ভ্যানের ভেতরে। আরে ঠিক সামলাও ওকে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। অভিজিৎ, দয়া ধরো ওকে, দেখো এবার যেন পালাতে না পারে। ধরো ওকে। আমার হাত থেকে পালিয়ে গেল। শুনুন ডক্টর, একে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব। দেখুন, আমাদের কাছে এই একমাত্র সাক্ষী যে ওকে দেখেছে। একে পুরো চেষ্টা করে বাঁচিয়ে তুলুন ডক্টর, এর যেন কিচ্ছু না হয়। স্যার, আমি প্রাণপণ চেষ্টা করব। সাবধানে। আরে আস্তে আরে, আস্তে 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 আস্তে। আই এম সরি স্যার, এর বাঁচা খুব মুশকিল। আপনি কিছু জানতে চাইলে এক্ষুনি জেনে নিন। শোনো বাবা, আচ্ছা তুমি কি ওই লোকটাকে দেখেছো? দেখেছি। কে সে? হ্যাঁ, নাম কি বলতে পারবে? বলো। না, হ্যাঁ, কি নাম ওই লোকটার? ও একজন ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই বিখ্যাত একজন লোক। কাল রাতে হ্যাঁ বলো। কাল রাতেও হ্যাঁ বলো। আমার কাছে এসেছিল। হ্যাঁ, তারপরে? ও ও আমাকে বলেছিল যে আমি হ্যাঁ, খুব বড় ফিল্ম স্টার হতে পারি। হ্যাঁ। তুফান নামের ফিল্ম করতে চেয়েছিল। আচ্ছা, ও কে? কি নাম ওর? নাম? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমি ওর নাম জানি না, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই বিখ্যাত একজন বাইকার। ও সব হিরোদের স্টান্ট করে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাইকের স্টান্ট করে? হ্যাঁ, তারপরে? যে বাবা যে বলো। যে আরে 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 ডক্টর, আপনি তাড়াতাড়ি দেখুন একে। স্যার, স্যার, আমাদের ফ্রেডরিক্সের কথা মেনে নেওয়া উচিত। দেখো, আমি সব সময় মানি। স্যার, এই যে রবার, সে ফিল্মের স্টান্টম্যান। স্টান্টম্যান? হ্যাঁ স্যার, এ বাইক স্টান্ট করে। আর এ যেমন তেমন স্টান্টম্যান নয় স্যার, এক্সপার্ট। নিজের কাজে ওকে কেউ হারাতে পারবে না স্যার। আচ্ছা, ওর নাম জানতে পারলে কি? স্যার, এর নাম আজ্জু। স্যার, আজ্জু। এ শুধু বাইকে স্টান্ট করে। স্যার, অ্যাকচুয়ালি এতটাই এক্সপার্ট যে 15 মিনিটে 3টে ব্যাংক তো দূরের কথা, এ 5 জনকে লুট করতে পারত। ও, চলো গিয়ে দেখি কোথায় পাওয়া যাবে তোমাদের ওই ওস্তাদকে। স্যার, একটা ফিল্মের শুটিং চলছে, সেখানে একজন ডিরেক্টর আছে যে আজ্জুর সঙ্গে কাজ করেছিল। রাহুল, Got it! Superb!
স্যার সিআইডি লোকেরা এসেছে। হ্যাঁ স্যার, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমরা সিআইডি থেকে আসছি। জানি স্যার, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে। আপনি কোনো আজ্জু নামের স্টান্টম্যানকে চেনেন? স্যার, ও ভালো স্ট্যান্ডম্যান ছিল, কিন্তু এখন আর ইন্ডাস্ট্রিতে কাজ করে না। কাজ করে না কেন? কি আর বলবো স্যার, ওর মতো স্টান্টম্যান না কখনো ইন্ডাস্ট্রিতে ছিল, না আর হবে। স্যার, ওর মতো তো বাইকে স্টান্ট আর কেউ করতেই পারবে না। কিন্তু ও কোথায় গেল? স্যার, গত বছর একটা শুটিং চলাকালীন ও জীবনের সব থেকে বড় স্টান্ট করেছিল, আর সেই স্টান্ট করার জন্য ও অ্যাওয়ার্ডও পেয়েছিল। কিন্তু স্যার, সেই স্টান্ট করতে করতে ওর হাতটাই ভেঙে যায়, আর তারপর ও আর কখনো বাইক চালাতে পারেনি। এটা বলুন যে আজ্জু কোথায় গেছে? কোথায় যাবে স্যার? হয়তো নিজের বাড়িতেই আছে। ওর বাড়ি কোথায়? স্যার, যতদূর আমি জানি ও রাঞ্ঝা গ্রামে থাকে। হাউস নাম্বার 6, রাঞ্ঝা ভিলেজ। দেখুন, ওর সঙ্গে দেখা হলে আপনি কিন্তু বলবেন না যে ওকে আমরা খুঁজছি। আপনি শুধু আমাদের ফোন করবেন, ওকে? এখানেই কোথাও মনে হয়। এক্সকিউজ মি ম্যাডাম, 1 মিনিট। আপনি কি জানেন আজ্জু কোথায় থাকে? আজ্জু? হ্যাঁ, আজ্জু। সে ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি এদিক থেকে সোজা চলে যান, ডান দিকে দ্বিতীয় বাড়িটা ওদের। থ্যাংক ইউ। হ্যাঁ। কাকে চাই? দেখুন, আমরা সিআইডি থেকে। আচ্ছা, এটাই তো আজ্জুর বাড়ি, তাই না? আগে হ্যাঁ স্যার, কিন্তু ও এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? আগে আপনারা আগে ভেতরে তো আসুন। আসুন না স্যার। আপনি কিছু খাবেন? ঠান্ডা গরম বা কিছু? না, আগে বলুন আজ্জু কোথায়? আসলে ও এখানে নেই, 3-4 দিন হলো গোয়া গেছে। গোয়াতে? 3-4 দিন হলো? কি করতে গেছে গোয়াতে? স্যার, এত টাকা লুট করেছে, নিশ্চয়ই গোয়াতে গিয়ে মজা করছে। টাকা লুট করেছে ও? আজ্জু? কার? আচ্ছা, পুরো শহরে আগুন লাগানোর পরে এখন জিজ্ঞেস করছো কার টাকা লুট করেছে? ওই ওপরে কি আছে? আসলে ওটা আজ্জুর রুম। রুমটা আমরা চেক করব, চলুন দেখান। হ্যাঁ, নিশ্চয়ই করুন, ওরই রুম। আমি তো ওখানে কখনো যাই না। চলো চলো, দেখাও। এখানে তো তালা মারা, চাবি কোথায়? আগে চাবি তো আজ্জুর কাছেই রয়েছে। অন্য কোনো চাবি নিশ্চয়ই আছে। আগে হ্যাঁ, একটা আছে। ঠিক আছে, আমরা তাহলে দরজাটা ভেঙেই দেখি। না না স্যার, আমি চাবি নিয়ে আসছি। তাড়াতাড়ি।
মাস্ক। স্যার মনে হয় আজই সেই চোর। তুমি সত্যিই জানতে না যে আজ্জু চোর? না স্যার, তুমি কে? আমি ওর আঙ্কেল। ওর বাবা মারা গেছে, তাই ও গোয়া গেছে। গোয়া গিয়েছে? আচ্ছা, গোয়ায় কোথায় পাবো? তাড়াতাড়ি বলো। মুস্কান, ফেডরিক, স্যার গোয়া যাওয়ার জন্য তৈরি হও। একটা লম্বা লোক এসেছিল, লম্বা চুলও ছিল ওর, আর দাড়ি গোফও ছিল। এক মিনিট। মুস্কান, ফেডরিক, তোমরা বাড়ির পেছন দিয়ে যাও, আমি সামনে দিয়ে আসছি। কিন্তু স্যার কি হলো? তাড়াতাড়ি যাও ওখানে, তাড়াতাড়ি। আজ্জু, দাঁড়াও দাঁড়াও, না হলে গুলি করবো, তখন আর কোনোদিন দৌড়াতে পারবে না। দাঁড়াও। এই দাঁড়া বলছি, না হলে কিন্তু গুলি করে দেবো। দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়া বলছি। আমি কি করতাম স্যার? সবাই আমাকে ভুলে গেল। আজ্জুকে, সেই আজ্জুকে যে হাজার অভিনেতার জন্য স্টান্ট করেছে, বড় বড় স্টারদের অ্যাকশন হিরো বানিয়েছে, সবাই আমাকে ভুলে গেল। আমি কি কোনো হিরোর থেকে কম? তোমাকে তো লোকে এখনো ভুলবে না, সবাই মনে রাখবে। একটা চোরকে সবাই মনে রাখবে।